সার্কেল। দুটো পাতা দেব। বৃত্ত, বৃত্ত থেকে আমরা মানুষের অবয়বটা আঁকবো। এই চোখ আঁকবো, নাক আঁকবো, নাক, এটা মুছে দেব। এই গলার টানটারও চোখের লাস্ট বরাবর। এটা এটা মেয়ে বাবু করি, ভালো লাগবে না? আমাদের সমাজে তো মেয়েদের কি বাবারা বেশি ভালোবাসে, হ্যাঁ? মেয়ে বাবু, কানে দুল দেবো না, কানে দুল দিতে হবে না? এই একটু ফোঁটা দিয়ে দিই, একটু মেয়ে বাবু না, মেয়ে বাবু দেখতে ভালো লাগে। হ্যাঁ, তা দুইটা গেল, বৃত্ত দিয়ে দুইটা। তারপর আমরা যাব ত্রিভুজে। বৃত্ত গেল, এই ত্রিভুজ, এই ত্রিভুজ দিয়ে অনেক কিছু তৈরি করে, অনেক কিছু। এটা দিয়া মানুষ তৈরি করা যায়। এটা দিয়ে আমি একজন কৃষক আঁকবো, কৃষক। কৃষকের গলায় একটু মাদলি টাদলি থাকে, ঠিক আছে? আমাদের দেশে কৃষক মাথায় কাজ করার জন্য যে জোমরা বা যে টুপি ব্যবহার করা হয়, এক এক দেশে এক একটা ব্যবহার করে। এই যে কৃষক হয়ে গেছে। তারপরে ত্রিভুজ দিয়ে আবার অনেক কিছু আঁকা যায়। ত্রিভুজ, এই ত্রিভুজ, এই ত্রিভুজ, এই একটা ভি বসান, এই মাঝখান, এখানে একটা ভি লাগাবো, ভি লাগিয়ে এখানে এই নিয়ে আসবো, একটা গাছ হয়ে গেল। যখন আপনারা বাচ্চাদেরকে টিচিং দেবেন, যে যে জায়গার থেকে একটা অবস্থান হবে, আয়োজক আয়োজক সরকারি বেসরকারি একটা প্রতিষ্ঠানে অবস্থান করবে, যখন এখানে নিশ্চয়ই যে ন্যায় করে নিয়ে আসছেন এই প্রতিষ্ঠানে, সেখানে আপনাকে সব কিছু সম্বন্ধে, আমি একটা ভালো আঁকতে হবে সেটা না, একটা বাচ্চা কী চায়, তারা কী ধরনের আঁকাইবে, সেটা কিন্তু মূল বিষয়। আপনার জন্য না, বাচ্চাদের জন্য। আপনি কিন্তু প্রজন্মের জন্য, আপনার জন্য না। আপনার জন্য সময় নেন, আর একজনের সময় দেবেন আপনি। এবং এই ত্রিভুজটাকে যদি আমি এভাবে করে মনে করেন একটা, এটা হলে যে প্লে নার্সারি কেজি 1 বা 2 বাচ্চাদের জন্য, যখন বড় বাচ্চাদেরকে আপনি দেখাবেন তখন কিন্তু ওই এই এই ত্রিভুজ দিয়ে গাছ আঁকলে হবে, কিন্তু সেটাকে কিন্তু আপনাকে এইভাবে করতে হবে। একটা পরিপূর্ণ গাছ মানে আপনার এই এই যে রেখাগুলো বুঝতে হবে, ত্রিভুজটা এখান থেকে সরিয়ে নিতে হবে। হ্যাঁ, ভিতরে যাইতে পারে, বাইরে যাইতে পারে, যাইতেই পারে। এই ঠিক আছে, এইটাকে আবার আপনি আঁকেন। এই ভি থাকলো, মনে করেন এই ভি থাকলো, এই গাছের অংশটা থাকলো, এটা আরও পূর্ণতার গাছ, মানে ডেভেলপ। এবং এই ত্রিভুজ দিয়ে দেখেন, ত্রিভুজ দিয়ে গাছ আঁকলাম, কৃষক আঁকলাম। এখন আঁকবো ত্রিভুজ দিয়ে ঘর। এই যে আপনি ত্রিভুজ আঁকেন, এটা তো বাচ্চাদের জন্য যে ঘরটা আপনি আঁকেন, একটা বাচ্চা ঘর আঁকতে বলে, ম্যাডাম একটা ঘর আঁকেন, টিচার একটা ঘর আঁকেন, তখন আপনি কী থিওরি অবলম্বন করবেন? জ্যামিতিক থিওরি থেকেই তো আপনি শিখাইবেন, যেন ওরা শিখতে পারে।
সেক্ষেত্রে আপনি এই যে সরল রেখা বক্ররেখা, এই সরল রেখা দুইটা কিন্তু আমি সেট করছি নিচে। এখানে এই চতুর্ভুজ কিন্তু আছে, এইটা এই ত্রিভুজ, এই সরল রেখা, এই সরল রেখা। এখন এখানে দরজা করেন। এখন আপনি বড় বাচ্চাদের প্লে নার্সারি কেজি ওয়ানের বাচ্চা পর্যন্ত বা কেজি পর্যন্ত, এবার আপনি এই সোজা টানেন, এখান থেকে আবার চাল নিয়ে আসেন, এটা মুছে দেন, এখান থেকে আপনি এই নিয়ে আসেন। এটা কিন্তু 4, 5, 6 এই বাচ্চাদের জন্য স্টেজ বাই স্টেজ, লেভেল বাই লেভেল একটা বাচ্চাদের কিন্তু আপনি ইচ্ছা করলেই একটা ত্রিভুজ দিয়ে ঘর রাখলে ক্লাস 5-এর বাচ্চাটা অ্যাকসেপ্ট করবে না, করবে? থানা ইঞ্জিনিয়ার কিন্তু জেলা ইঞ্জিনিয়ার জমা দেয় না, এভাবেই সে আরও ডেভেলপ। আবার বিভাগীয় ইঞ্জিনিয়ার তার সাথে ডেভেলপ, যে যেভাবে ডেভেলপ সেই জায়গায় তাকে সেট আপ করা হয়েছে। দেখেন হয়েছে। এখন আপনি এখানে ভি দেন, অনেকগুলো ভি দিয়ে, দুইটা ভি দিলাম, এই দুইটা ভি দিয়ে আমি গাছ করলাম, একটা দৃশ্যে পরিণত করলাম। পাশে একটা আমাকে দেশে যে খেরের গাধা বলে, যাকে বলে কুটরপুর এই অঞ্চলে বলে, এটা দিলাম। এখন আমি একটা এখানে গরু আমি ধরতেছি না, জায়গায় নিচ্ছে না, কম হচ্ছে। তো এখানে আপনি এই গরুর এই মাথাটা এঁকে, হ্যাঁ, যদি এই জায়গায় বসাই দেন এই শিং দুটো দিয়ে, মানে এই ওই পাশে বসে রয়েছে গরুটা, সমস্যা কি? আমি গরু সম্পূর্ণ আঁকা লাগবে এমন কোনো কথা নেই। একটা মানুষ, এই মনে করেন এই মানুষের মাথাটা কী বলতেছি, এইটুকু আমি দিলাম, এই ঘরের ওই পাশে রয়েছে, সব আঁকলাম না, ঠিক আছে? কী হলো, ওই পাশে আছে ঘরের। আমি যদি ছবির ভিতরে কম আঁকা ভিতরে সব কিছু বুঝেছে, তাহলে আমার অনেক জিনিস বাদ দিতে হবে। এখানে এটার অর্ধেক কিন্তু আমি আঁকি নাই, এই গাছটা কিন্তু আঁকি নাই। গাছটা কিন্তু কত বড় জানেন? দেখেন এই গাছটা কিন্তু অনেক বড়। এই গাছটা আপনি ইচ্ছে করলে সামনে নিয়ে আসতে পারেন ঘরের। এটা আপনার রুচি, আপনি কোথায় নেবেন, আপনার রুচি। আমি এখানে বসাবো, ওইখানে বসাবো, এটা আপনার নিজের রুচি। পিছনে গাছ দিয়েছেন কাদের জন্য? যারা কম পারে, যারা ভালো পারে তার সামনে নিয়ে আসেন। এখানে আমি একজন মহিলা দেব, মনে করেন এই একজন মহিলা আমি দেব এখানে, এই খোপা, এই চুল, এই মহিলা আমি আঁকলাম। দেখেন তার হাতে একটা ঝাড়ু দ্বারাই দিলাম, ঠিক আছে? পরিচ্ছন্ন কর্মী মনে করেন। এখন এই যে দাগগুলো যেথায় যেথা আছে, যে দাগগুলো আসলে আদৌ প্রয়োজন নেই, সেগুলো মুছে ফেলতে হবে। একটু স্যান্ডেল পরাই কি না, এটা ভালো দেয় না। এই যে ময়লা ফেলানো একটা বাটি, ময়লা নিয়ে বেশি, এটার অনেক রূপায়ণ করা যায়, অনেক কিছুতে, অনেক কিছু রূপদান করা যায়। কলা গাছ, আপনি কলা ভালো খান না? আমিও ভালো পছন্দ করি কলা।